এমন জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, অগ্রসর হও, যেই জান্নাতের বিশালতা আকাশ জমিনের সমান। এত বিশাল জান্নাত যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, আল্লাহর কবর জাহান্নামের শাস্তিকে ভয় করে। যাদের ভিতরে তাকওয়া আছে, যারা জাহান্নামের ভয়ে মিথ্যা বলে না, চুরি করে না, জেনা করে না, মানুষের বদনাম করে না, গীবাত করে না, মানুষের সাথে দাঙ্গামা হাঙ্গামায় লিপ্ত হয় না, মাদক সেবন করে না, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা মনে করে পাপ করলে আল্লাহ দেখেন, নেকি করলেও আল্লাহ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা ওই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাত রেডি করা হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় নেকি মানুষকে নেয়ামতপূর্ণ জান্নাতে নিয়ে যায়। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয় পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তার মানে যে নেকি উপার্জন করবে তার থাকার জায়গা জান্নাত, আর যে পাপ উপার্জন করবে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। যে কোনো নারী, যে কোনো পুরুষ যদি আমার সামনে পাপ নিয়ে উপস্থিত হয়, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। পাপ যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়, যদি কেউ কাবিরা গুনাহ করে তওবা ছাড়া মারা যায়, পাপ করে যদি আল্লাহর সামনে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার থাকার জায়গা হবে জাহান্নাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পাপ ঠেকাতে আপনি চেষ্টা করুন। পাপ যদি ঘটে যায় আর তওবা বিহীন যদি মারা যান, থাকার জায়গায় জাহান্নাম হবে। আল্লাহ বলছেন পৃথিবীর যে কোনো নারী, যে কোনো পুরুষ যদি পাপ নিয়ে উপস্থিত হয়, তাহলে আমি তাকে থাকার জায়গা দিব জাহান্নাম। কেন? সে পাপ নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আপনি সামাজিক পরিস্থিতিটা লক্ষ্য করুন। আজকে মানুষ দিনে পাপ করে, রাতে পাপ করে, গোপনে করে, প্রকাশ্যে করে, একাকী করে, জামাতবদ্ধ ভাবে করে, নারী পুরুষের সাথে করে, পুরুষ নারীর সাথে করে। মানুষ দিন রাত পাপ করছে, পাপকে পাপ মনে করছে না, মানুষ পাপকে পাপ মনে করে না, মানুষ পাপকে মূল্যায়ন করে না। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, যে কোনো মূল্যে পাপ থেকে বেঁচে থাকো। মানুষ যদি পাপ করে, ইয়াকাবিল মাসিয়া, তোমরা পাপ করা থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়া হাল্লা সাকাতাল্লাহ আযজা ওয়া জাল, যদি কেউ পাপ করে আল্লাহ তার উপরে রাগান্বিত হন। যদি কেউ কাবিরা গুনাহ করে, যদি কেউ বড় পাপ করে, তাহলে আল্লাহ তার উপরে রাগান্বিত হন। আর যখন আল্লাহ কারো উপরে রাগান্বিত হন, তখন আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলে ক্বালাতিন নার, জাহান্নামকে আল্লাহ বলে, জাহান্নাম ইন্নামা আনতা গযাবি, তুমি আমার রাগ, তুমি আমার রাগের বিকাশ। ওয়াযযবু বিকা মান আশাউ মিন ইবাদি, আমার পৃথিবীতে লক্ষ কোটি বান্দা বান্দি আছে। শোনো জাহান্নাম, পৃথিবীতে আমার লক্ষ হাজার লক্ষ কোটি বান্দা বান্দি আছে। তার মধ্যে আমি যেই বান্দা, যেই বান্দির উপরে রাগ করব, তাকে আমি শাস্তি দিব। এজন্যই জাহান্নাম আমি তোমাকে প্রস্তুত করে রেখেছি। যার উপরে আল্লাহ রাগ করে থাকবেন, তাকে আল্লাহ জাহান্নামে দিয়ে শাস্তি দিবেন।
আর রাগ করে থাকে আল্লাহ ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি কাবিরা গুনাহ করে, বড় পাপ করে। পাপ দুই ভাগে, এক ছোট পাপ, দুই বড় পাপ। ছোট পাপ সগীরা গুনাহ, ছোট পাপ। ছোট পাপ বিভিন্ন সৎকর্মের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। যদি জীবনে ছোট ছোট পাপ ঘটে যায় তাহলে সৎ আমলের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, যে কোনো নারী, যে কোনো পুরুষ অজু করে যখন সালাতে দাঁড়ায় তখন তার জীবনের যত ছোট ছোট পাপ আছে সব পাপ দুই কাঁধে জমা করা হয়। যখনই সেজদায় চলে যায় তার শরীর থেকে, আমলনামা থেকে সব পাপ ঝরে মাটিতে পড়ে যায়। এটা হলো ছোট পাপ। তার মানে কেউ যদি সালাতে দাঁড়িয়ে যখন সেজদায় চলে গেছে কাঁধ থেকে সব পাপ মাটিতে ঝরে গেছে। যখন অজু করে, আল্লাহর নবী বলছেন, যখন অজু করে দুই হাত ধোয়, দুই হাতের গোনা মাটিতে ঝরে পড়ে যায়। পানির শেষ ফোঁটার সাথে যখন মুখমণ্ডল ধৌত করে মুখমণ্ডলের পাপ ঝরে পড়ে যায়। মাথা যখন মাসাহ করে তখন মাথার পাপ ঝরে পড়ে যায়। যখন পা ধৌত করে তখন পায়ের পাপ মাটিতে ঝরে পড়ে যায়। এগুলো যে পাপ ঝরে পড়ছে এগুলো হলো ছোট ছোট পাপ। আল্লাহর নবী বলছেন, যে কোনো মানুষ ঈমান নিয়ে নেকির আশায় রমাদানের সিয়াম যদি পালন করে তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ছোট পাপ। যে ব্যক্তি ঈমান নিয়ে নেকির আশায় তারাবির সালাত আদায় করবে তার সব পাপ ক্ষমা করে দিবে। এগুলি ছোট ছোট পাপ। কেউ যদি লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 5টা রাত্রি জাগ্রত করে তাহলে তার বিগত সব সগীরা পাপ ক্ষমা হয়। এইভাবে অনেক আমল আছে যেই আমলে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ ক্ষমা চাইতে গেলে তওবা দরকার। কাবিরা গুনাহ ক্ষমা নিতে গেলে আল্লাহর নিকটে তওবা দরকার। আর ওই কাবিরা গুনাহ যদি ঘটে যায় আল্লাহ রাগ করেন। আর কারো উপরে যদি আল্লাহ রাগ করেন তাহলে আল্লাহ তার থাকার জায়গা কোথায় নির্ধারণ করেছেন? জাহান্নাম। আল্লাহ বলছেন, জাহান্নাম তুমি আমার রাগের বিকাশ। রাগ। পৃথিবীতে আমার অনেক নারী পুরুষ আছে, যেই নারী অথবা পুরুষের উপরে আমি রাগ করব তাকে আমি তোমার ভিতরে ঢুকিয়ে তাকে শাস্তি দিব, দিয়ে আমার রাগ মিটিয়ে নিব। আমি যার উপরে রাগান্বিত থাকবো তাকে জাহান্নামে ঢুকিয়ে আমি আমার রাগকে মিটিয়ে নিব। আর বান্দার উপরে আল্লাহ রাগ করে তখন যখন বান্দা কাবিরা গুনাহ করে। কাবিরা গুনাহের মধ্যে একটা পাপ, কাবিরা গুনাহের মধ্যে একটা পাপ। মানুষ মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে অনেক কিছু পাপ করার মাধ্যমে। কাবিরা গুনাহ বড় পাপ। কাবিরা গুনাহ যদি ঘটে যায় আল্লাহ সেই ব্যক্তির উপরে রাগ করেন। তো কাবিরা গুনাহের মধ্যে একটা কাবিরা গুনাহ মদ পান করা। কেউ যদি মদ পান করে আল্লাহ তার উপরে রাগান্বিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় আমি মদকে হারাম ঘোষণা করলাম, রিজসুম মিন আমালিশ শাইতান, মদ খাওয়াকে আমি শয়তানের কাজ বলে ঘোষণা দিলাম। যারা মদ খাবে, মদ খাওয়া শয়তানের কাজ। বলেন তো মদ খাওয়া কাদের কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলছেন আমি মদ হারাম করে দিলাম। কোরআন আর হাদিসে কোথাও নির্ধারিত কোনো মদের নাম নেই, শুধু বলা হয়েছে খমরুন, মদ হারাম করে দিলাম। শুধু বলা হয়েছে খমরুন, মদ হারাম করে দিলাম। হাদিসেও কোনো মদের নাম নাই, কোরআনেও কোনো মদের নাম নাই। শুধু আল্লাহ বলে দিয়েছেন, একেবারে সোজা কথা বলে দিয়েছেন মদ হারাম। তো এখন কোন জিনিসটা মদ, কোন জিনিসটা মদ, যেটার তো নাম কোরআনেও নাই
হাদিসেও নাই, তো কোনটা মত আপনি বুঝবেন কি করে? তখন আল্লাহর নবী এখন তার উম্মাকে সতর্কতার সাথে জানিয়ে দিয়েছেন যে মদ কি জিনিস। আল্লাহর নবী বলছেন, কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেক নেশা সৃষ্টি করে এমন জিনিস মদ, যেটা খেলে কিসের সৃষ্টি হয়? নেশা। বুঝেননি মনে হয় আমার কথা? আল্লাহর নবী বলছেন যে যেই জিনিসটা খেলে নেশা হয়, যেই জিনিসটা খেলে মানুষ মাতাল হয়, যেই জিনিসটা খেলে মানুষ পাগলামি করে, যে জিনিসটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ওটাই হলো মদ। কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। কুল্লু খমরিন হারাম, আর প্রত্যেক নেশাদার বস্তু মদ হচ্ছে হারাম। যেটা খেলে নেশা হয় সেটাই মদ, আর এরকম মদ হলো হারাম। আল্লাহর নবী বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসটা বেশি পরিমাণ খেলে নেশা হয় তার একটা দানা কণা সেবন করা, খাওয়াটাও হারাম। আল্লাহর নবীর বাক্যের দিকে লক্ষ্য করেন তো। আল্লাহর নবী বলছেন, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে নেশা হয়, মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষ মাতলামি শুরু করে, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষের নেশা হয় তার একটা দানা খাওয়াটা হারাম। এখন কোন জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হয়? গাঁজা, অল্প টুক খান, তেমন নেশা হবে না। বেশি পরিমাণ গাঁজা খেলে কি হবে? নেশা হবে। তারি, যেটা প্রাকৃতিক মদ, এগুলি তারি, যেগুলি বিভিন্ন পানীয় দ্রব্য পচিয়ে, ওই যে ভাত অথবা বিভিন্ন রস এগুলি পচিয়ে যে তারি তা তৈরি করছে, তারি, ওটা হলো মদ। ওর ভিতরে মদ আছে, ওটা বেশি পরিমাণ খেলে হিতাহিত জ্ঞান থাকে না। ইয়াবা, বেয়ার, হুইস্কি যা আছে, আপনার প্যাথেডিন, আপনার ওই শ্যাম্পেন, ভদকা, এগুলি রাসায়নিক মদ। যারা এগুলি খায় এগুলি মদ। কেন? এগুলি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, মাতলামি করে। আল্লাহর নবী বলছেন, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ নেশাগ্রস্ত হয় তার একটা দানা খাওয়া হারাম। এই জন্য আমরা বলেছি বিড়ি, সিগারেট, জর্দা, গুল খাওয়া হারাম। বিড়ি, সিগারেট, জর্দার ভিতরেও নেশা আছে, মদ আছে। মুরব্বী, আপনি পানের সাথে জর্দা খান, 1 গ্রাম জর্দা নিয়ে খান, তাই আপনার নেশা হয় না। মুরব্বী, আপনাকে যদি একসাথে 100 থেকে 150 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, তাহলে আপনি বাড়িতে বউকে গিয়ে মা ডাকবেন। বোঝা গেল না মনে হয়? খান তো দেখি, আপনি 150 গ্রাম জর্দা খান তো দেখি। আল্লাহর নবী বলছেন, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় তার একটা কণা খাওয়া হারাম। এখন জর্দা যদি বেশি খেয়ে যদি মাতলামি শুরু করেন, তাহলে জর্দার কণা খাওয়াটা হারাম। এখনো বুঝেননি মনে হয়? এদেশে তামাক চাষ হয়, তামাক চাষ করা হারাম, তামাক বিক্রি করা হারাম, জর্দা খাওয়া হারাম, জর্দা বিক্রি করা হারাম। যারা পানের সাথে জর্দা খায় তারা জর্দা চিবিয়ে খায়, যারা বিড়ি সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়। অথচ সিগারেটের মশলা আর ওই পানের মশলা, জর্দা একই বস্তু থেকে তৈরি, তামাক পাতা থেকে। যে এলাকায় তামাক চাষ হয় ওই এলাকার গরু ছাগলে তামাক পাতা খায় না। আপনার এলাকার গরু ছাগলে কি তামাক পাতা খায়? যারা তামাক চাষ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে, চাষি ভাই, আপনি যে তামাক চাষ করেন, তো এই তামাক পাতা কি গরু ছাগল কুকুর শিগালে খায়? ওরা বলবে যে না, গরু ছাগলে খায় না, তাই বেড়া দেওয়া লাগে না, ঘেরাও দেওয়া লাগে না। যেটা গরু ছাগলে কুকুর শিগালে খায় না, সেটা দেশের হুজুর খায়, মাওলানা খায়, আর মুরব্বি খায়, আর বলে মাকরু। যেটা কুকুর শিগালে মুখে দেয় না। তুমি যদি জর্দার ডিব্বাটা কুকুরের সামনে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে, মুখে দিতে রাজি নাই। মুরব্বী, আজকে আপনি তওবা করে উঠবেন,
তওবা করে উঠবেন যে কোনোদিন আর মরা পর্যন্ত জর্দা মুখে দিবেন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না যদি জর্দা খান। আল্লাহর নবী বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত আল্লাহ হারাম করেছেন। এটা বাপ-দাদার পৈতৃক সম্পত্তি নয়, হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, শোনো, আল্লাহর নবীর মাধ্যমে 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। তার এক, মুদমিনুল খামর, যারা প্রতিদিন বিড়ি সিগারেট জর্দাগুলি ইয়াবা খাবে, যারা প্রতিদিন বিড়ি সিগারেট জর্দাগুলি ইয়াবা খাবে, মদ পান করবে, এদের উপরে জান্নাত হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই কথা আল্লাহ। আপনি হজ করে, আপনি যাকাত দিয়ে, আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যেতে চাচ্ছেন কেন? আপনি হারাম খাওয়াটা বর্জন করেননি। আপনি বিড়ি খান, আপনি সিগারেট খান, আপনি জর্দা খান, আপনি আলা পাতা খান, আপনি গুল খান, আপনি মুরব্বি, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে আল খাল্লা জুব্বা, আপনি জর্দা খান, আপনার শরম হওয়া উচিত। আপনি একটা হারামখোর, আপনি অরুচিকর ব্যক্তি, আপনি ঘৃণিত ব্যক্তি। আল্লাহর নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে। তার এক, যারা প্রতিদিন বিড়ি সিগারেট জর্দাগুলি বা মাদক সেবন করবে, তার উপরে জান্নাত হারাম। বলছিলাম যে গুনাহ, কাবিরা গুনাহ করলে আল্লাহ রাগ করেন, আর আল্লাহ যার উপরে রাগ করে তার থাকার জায়গা জাহান্নাম। আর মাদক সেবন করা কাবিরা গুনাহ। এই জন্য বিড়ি সিগারেট জর্দাগুলি বা ফেন্সিডিল, বিয়ার, হুইস্কি, তারি, গাঁজা যা আছে সবই মাদক, সবই নেশাদার বস্তু, তাই এগুলি খাওয়া হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার ইমানের দাবি থাকা উচিত। আজকে তওবা করো। হে যুবক, তুমি সিগারেটের কাছে ইমানকে বিক্রি করেছো, তুমি বিড়ির কাছে, তুমি মাদকতার কাছে ইমানকে বিক্রি করেছো। মুরব্বি, আপনি জর্দার কাছে ইমানকে বিক্রি করেছেন। আপনাকে বলছি, আপনি এই জর্দা, বিড়ি, সিগারেট, জর্দা গুলেগুলি, এই হারাম খাদ্য থেকে আপনি বিরত থাকুন, না হলে ইবাদত করে ইবাদতের নেকি কবুল হবে না। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে সেই দেহ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। হারাম খাদ্য খেলে জাহান্নাম, যেগুলি পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটা পাপ হারাম খাওয়া। হারাম কি? বিড়ি, সিগারেট, জর্দা, গোল, মাদক। শোনেন, আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই ফাহারামা আলাইহিম সামানাহু, নিশ্চয়ই আল্লাহ যখন কোন জাতির উপরে, কোন এলাকার উপরে, কোন দেশবাসীর উপরে কোন জিনিস খাওয়াকে হারাম করে, তার ব্যবসাকে হারাম করেন। যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা হারাম, যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা হারাম। কুকুর খাওয়া হারাম, কুকুর ক্রয় বিক্রয় করা হারাম। কুকুর খাওয়া হারাম, কুকুর ক্রয় বিক্রয় করা হারাম। বিড়াল খাওয়া হারাম, বিড়াল ক্রয় বিক্রয় করা হারাম। আপনার শূকর খাওয়া হারাম, শূকর ক্রয় বিক্রয় করা হারাম। রক্ত খাওয়া হারাম, রক্তের ব্যবসা করা হারাম। আপনার বিড়ি, সিগারেট, জর্দাগুল, ইয়াবা খাওয়া হারাম। আপনার মুদির দোকানে বিড়ি, সিগারেট, জর্দাগুল বিক্রি করা হারাম। আপনি দেখেন 1999 জন ব্যবসায়ী বিড়ি, সিগারেট, জর্দাগুল বিক্রি করে। ও যত বড় মুদির দোকান হোক, সিগারেট বিক্রি করছে। এই যুবক শোনো, তোমার বাপ মুদির দোকান দিয়েছে, তোমার বাপ 1 টন চাউল বিক্রি করেছে 50,000 টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। 50,000 150 টাকা দিয়ে যদি এখন একটা ছাগল কিনে কুরবানি দেয়, তোমার বাপের কুরবানি কবুল হবে না। বলো তো কেন? না, বুঝনি মনে হয় তুমি আমার কথা। তোমার বাপ মুদির দোকান দিতে গিয়ে 1 টন চাউল বিক্রি করেছে 50,000, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। তাহলে টোটাল কত টাকা হলো? 50,000 150 টাকা। এই 50,000 150 টাকা দিয়ে যদি গরু কিনে কুরবানি দেয়, তোমার এই বাপের গরু কুরবানি আল্লাহ কবুল করবেন না। বলো তো কেন কবুল হবে না? ওখানে হারাম টাকা আছে। হারাম টাকা দিয়ে ইবাদত কবুল হয় না, হারাম খেয়ে ইবাদত কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা,
আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করে না। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়ান্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, আল্লাহ নবী রাসূলকে যে নির্দেশ দিয়েছে সাধারণ মুমিন নারী পুরুষকে একই নির্দেশ দিয়েছেন। ফাম্মা যাকারা রাজুলাইতুল সাফারা আখবারা, এরপর আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবারা শোনো, একজন ব্যক্তি মরুদ্যানে সফরে মুসাফির, চুলগুলি এলোমেলো, শরীরে বালি লেগে আছে, একেবারে জীর্ণ শীর্ণ মানুষ, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, লোকটা দুই হাত আকাশের দিকে উঠে ইয়া রাব্বি বলে আল্লাহর নিকটে দোয়া করছে। আল্লাহ নবী বলছেন ওমাত আমু হারাম, তার পেটের ভিতরে যে খাদ্যটা ছিল সেটা ছিল হারাম। অমাশরাবু হারাম, এই লোকটা যে পানি খেয়েছিল সেই পানিটা ছিল হারাম। অমালবাসু হারাম, তার শরীরের পোশাক জুব্বা পাগড়ি টুপি ছিল হারাম। ও গুজিয়া বিল হারাম, তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল হারাম, তার গাড়িটা ছিল হারাম, তার বাড়িটা ছিল হারাম। ফান্নাস্তাজাবুলি জালেক, তার দোয়া আল্লাহ কি করে কবুল হতে পারে? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ব্যবসা যদি হারাম টাকাতে হয়, ব্যবসা হারাম মানে ওই যে আপনি মুদির দোকানদার, ওই যে আপনি মোটরসাইকেলের শোরুমের মালিক, ওই যে আপনি অ্যাপেস কোম্পানির শোরুমের মালিক, ওই যে আপনি ওই মুদির দোকানদার, ওই যে আপনি ধানের ব্যবসা করেন, ওই যে আপনি ভুট্টার ব্যবসা করেন, কিন্তু সব ব্যবসার টাকা আপনার ব্যাংক থেকে সুদের লোনের টাকা। বুঝেননি মনে হয় কথা? যদি ব্যাংক থেকে সুদের লোন নিয়ে ধানের ব্যবসা করেন, মুদির দোকান দেন, শোরুম চালু করেন, ওই ব্যবসায় হারাম। কেন? সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। আপনি পানের দোকান দিয়েছেন, ওই পানের দোকান দিয়েছে দোকানদার, ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে পানের দোকান দিয়েছে, ওটা হারাম। কেন? ব্যাংকের লোন সুদ। আমার তো জানা নাই যে বাংলাদেশের কোন ব্যাংক যাকাতের টাকা দেয়, বাংলাদেশের যে কোনো ব্যাংক সুদের টাকা দেয়। আরে যারা বলছে ইসলামী ব্যাংক, ব্যাংকের নাম ইসলামী দেওয়া লাগবে কেন? মানে ইসলামী দেওয়াটাই প্রতারণা। বুঝলেন মনে হয়? ইসলামী দেওয়াটাই প্রতারণা। এখন আপনি যদি বলেন যে ইসলামী বেশ্যাখানা, তাহলে কি বেশ্যা জায়েজ? আশ্চর্য কথা। যদি বলেন ইসলামী গাঁজা ফ্যাক্টরি, তাহলে কি গাঁজা জায়েজ? তার মানে ওটা বলেছে যে ইসলামী ব্যাংক, মানে ওকে ব্যাংক সিস্টেমকে হালাল করার একটা পলিসি। বাংলাদেশে যে কোনো ব্যাংক সুদের সাথে জড়িত। ওরা সুদ বলে, ওরা ইন্টারেস্ট বলে, আর এরা বলে মুনাফা, অথচ সবই একই। নারী মহিলা মেয়ে, নারী মহিলা মেয়ে তিনজন তিন ভাগে বিভক্ত না, একই বস্তু। বুঝনি মনে হয় তুমি? তাহলে এই যে সুদের ব্যবসা, আল্লাহ নবী বলছেন ওর ব্যবসা হারাম, ওর গাড়ি হারাম। গাড়ি যদি ঘুষের টাকাতে হয় তাহলে আর ইবাদত কবুল হবে না। পাঞ্জাবিটা যদি ঘুষের টাকাতে হয় তাহলে ইবাদত কবুল হবে না। মাইকের সাউন্ড সিস্টেম একেবারেই পচা। এটা দিয়ে মানুষ বরফও বিক্রি করে না, যে বরফ বিক্রেতারও একটা মাইক থাকে, সুন্দর মাইক। আপনার কি এগুলি সাউন্ড সিস্টেম নিয়েছেন? ও আমার গলা শেষ করবে, মাথা শেষ করবে, বক্তা হাত ফিল করে মারা যাবে। এগুলি মাইক কেন নিয়ে আছেন? সাউন্ড সিস্টেম সুন্দর করবেন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। শোনেন মুরব্বী, আপনি শোনেন, এই যুবক তুমি শোনো, তোমার বাপকে শুনতে হবে, তোমার মাকে শুনতে হবে। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। একজন মানুষ দোয়া করছিল, তার পোশাক ছিল হারাম, পোশাকটা হারাম টাকাতে কিনা। একজন মানুষ আল্লাহর নিকটে দোয়া করছিল, তার পেটের খাদ্যটা ছিল অপবিত্র। একজন মানুষ দোয়া করছিল, তার ব্যবসা ছিল হারাম। এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করেননি। বলতো আল্লাহ তার দোয়া কেন কবুল করেননি? পোশাকটা কি ছিল? হারাম, পেটের খাদ্য ছিল হারাম, অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা, সৎকর্ম করার পূর্বে পবিত্র জিনিস খাও। আল্লাহ হালাল খেয়ে ইবাদত করতে বলেননি, আল্লাহ পবিত্র খেয়ে ইবাদত করতে বলেছেন। হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য আছে। যেটা হালাল, হালাল হলেই পবিত্র হয় না, কিন্তু যেটা পবিত্র সেটাই হালাল।
হালাল কি? গরুর গোশ। এটা হারাম না হালাল? গাভীর দুধ হালাল না হারাম? হালাল। নদীর মাছ হালাল। এখন আপনি বলছেন, সকালবেলা মাইকিং হলো যে পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ উঠেছে বিরল বাজারে, আপনি চলে গেছেন ইলিশ মাছ কিনতে, মাছ হালাল। মুরব্বি, মাছ হালাল, কিন্তু পকেটের টাকাটা ছিল সুদের, পকেটের টাকাটা ছিল ঘুষের, পকেটের টাকাটা ছিল দুর্নীতি করা, পকেটের টাকাটা ছিল চুরি করা। যদি পকেটের টাকা সুদের হয়, ওই ইলিশ মাছ খাওয়া কুকুরের মতো হারাম। এখনো বুঝেননি মনে হয়? কুকুর খাওয়া যেমন হারাম, সুদের টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়া তেমন হারাম। এখনো ইলিশ মাছ অপবিত্র, ইলিশ মাছ হারাম। ইলিশ মাছ হালাল ঠিক, কিন্তু অপবিত্র। বলো তো ইলিশ মাছ অপবিত্র হলো কেন? টাকাটা কি ছিল? সুদের, ঘুষের, দুর্নীতির। আপনি এমনিতেই জান্নাত হবে, তাহাজ্জুদ পড়ে জান্নাত, বছরে বছরে উমরা করে জান্নাত। মেয়েকে জমি ফাঁকি দিয়ে উমরা করলেই জান্নাত হবে, মেয়েকে জমি বুঝিয়ে দেওয়ার পরে জান্নাত। এই ছেলে, তোমার বাপকে বলো, তোমার বাপ যেন তোমাকে একাই জমি রেজিস্ট্রি করে দিয়েছে, তোমার বোনকে দেয়নি। এই যুবক শোনো, তোমার বাপ, তোমার দাদা যেদিন মারা গেছে, সেই দিনই তোমার বাপ তোমার ফুপুকে ডাকবে, ডেকে বলবে, বোন, এই যে আমার বাপের 3 বিঘা সম্পত্তি, 2 বিঘা আমার, 1 বিঘা তোর। একই দিনে একই সাথে বন্টন হবে। তোমার বাপ 20 বছর পর্যন্ত খাবে, 20 বছর পরে তোমার ফুপুকে জমি দিবে। তোমার বাপ হারামখোর, তোমার বাপ হলো হারামখোর। তোমার বাপ যদি তোমার ফুপুকে জমি বাহির করে না দেয় 1 বিঘা, ওই 1 বিঘা জমি তোমার বাপ বিচার মাঠে কাঁধে বহন করে উঠবে। তোমার বাপ হলো দুর্নীতিবাজ, চোর, ডাকাত। তোমার বাপ আর হজ দিয়ে জান্নাত হবে না, তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। যতদিন তোমার ফুপুকে জমি বাহির করে না দিচ্ছে, ততদিন তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। তোমার বাপ টাটকা হারামখোর। এই জন্য সাবধান। জান্নাত মনে করেন না যে রেডি আছে। আজকাই মুরব্বি শোনেন, আপনার বোন যদি বেঁচে থাকে, আজকে আপনার বোনকে নিয়ে এসে বাপের জায়গা জমি আজকে ভাগ করতে হবে, না হলে দাড়ি টুপি দিয়ে জান্নাত হবে না। দাড়ি টুপি দিয়ে জান্নাতে যাওয়ার আশা করেন না, হজ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করেন না। বোনকে ফাঁকি দিয়ে, ছেলেকে ফাঁকি দিয়ে মেয়েকে সব সম্পদ দিয়েছেন, অথবা মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে সব লিখে দিয়ে আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন। আপনার তাহাজ্জুদের 5 পয়সা দাম নেই, আপনার তাহাজ্জুদের 5 পয়সা দাম নেই। সাবধান, হারাম খেয়ে, দুর্নীতি করে, মানুষের হক নষ্ট করে জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। আরে গরুর গোশ কিনলেন আপনি, গোশের কোনো দোষ নেই, গোশ টাটকা হালাল, কিন্তু দোষ হলো আপনার টাকার। কেন? টাকাটা চুরি করা, টাকাটা দুর্নীতির, টাকাটা ঘুষের। আর এদেশের প্রায় ঘুষখোর, যে যত বড় চাকরিজীবী সে তত বড় ঘুষখোর। এদেশে যে যত বড় চাকরিজীবী, ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে, পাসপোর্ট অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, আপনার ভূমি অফিসে বসে আছে, সেক্রেটারিয়েটে বসে আছে, এই দাগা দাগা হারামখোর সরকারি চাকরি করে, সরকারি চেয়ারে বসে, সরকারি অফিসে বসে, এসি রুমের ভিতরে বসে, অথচ টাকা ছাড়া জনগণের সেবা করে না। এরাই হলো টাটকা হারামখোর আর দুর্নীতিবাজ এক একটা। এরা সালাতও আদায় করে, হজও করে। হজ যাকাত বহু দূরের কথা, আগে হালাল উপার্জন করুন, পবিত্র উপার্জন করুন। ঘুষ খেয়ে ইবাদত কবুল হবে না, দুর্নীতি করে সুদ খেয়ে ইবাদত কবুল হবে না। আজকে সারা পৃথিবী এনজিও ভরে গেছে, সারা বাংলাদেশ, সারা ঘরে ঘরে এনজিও ঢুকে গেছে, সুদি কারবার ঢুকে গেছে, সারা ঘরে ঘরে এনজিও ঢুকে গেছে। আপনি দেখেন, পানের দোকানদার থেকে শুরু করে নিয়ে হাজারো লক্ষ কোটি টাকার ব্যবসায়িক সুদের সাথে জড়িত। আপনার হেডমাস্টারও সুদের সাথে জড়িত, বেতন তুলে ব্যাংকে জমা রাখে, ওই বেতন খায় না, সুদ যে লভ্যাংশ, সেই সুদের টাকা দিয়ে সংসার চালায়। হারামখোর, ওর ইবাদত কবুল হবে না। আর আপনি দেখছেন আপনার এলাকায় এরকম ধানের জমি, খুব ধান চাষ হয়, এদিকে কি জমি কট বন্ধকের সিস্টেম আছে নাকি? জমি কট বন্ধক বুঝেন কি? জমি কট বন্ধক মানে, আমার বাসা রাজশাহী, ওই এলাকাতে কট বলে। কট, কট মানে আমি আপনার 1 বিঘা জমি নিলাম, 1 বিঘা জমি আমি নিব 2 লক্ষ টাকা দিয়ে। যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন, ততদিন আমি ধান চাষ, গম চাষ, ভুট্টা চাষ করে খাবো। এটা হলো অরিজিনাল সুদ, অরিজিনাল হারাম।
ওই জমিতে আমি ধান চাষ করে ধান বিক্রি করে বোয়াল মাছ কিনে যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে বলে আল্লাহ পাপ ক্ষমা করো, পাপ আরো বেশি হবে না? বোঝেননি মনে হয় কথা। তাহলে খাই খালাসি জায়েজ, কট হারাম, বন্ধ হারাম। এই সিস্টেমে খাই খালাসি জায়েজ, লিজ জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ। আপনার 1 বিঘা জমি 10 বছরের জন্য আমি কন্ট্রাক্ট নিলাম 5 লক্ষ টাকা দিয়ে, 10 বছর কন্ট্রাক্ট নিলাম 5 লক্ষ টাকা দিয়ে। 10 বছর আমি ধান চাষ করি, আমি যে করি যা করি 10 বছর পরে জমির মালিককে জমি দিয়ে দিতে হবে, টাকা আমি 5 টাকাও ফেরত পাবো না। এটা হলো জায়েজ। কথা কি বুঝতে পারেন? কিন্তু টাকা টাকায় থেকে গেল। জমি আলার কাছে আমার টাকা 2 লক্ষ আছে, 40 বছর হয়ে যায়, বেচারি টাকাও দিতে পারে না, জমিও পায় না। এত জুলুমবাজি করে জান্নাত হবে না। জান্নাত পড়ে নেই, জাহান্নাম একেবারে পড়ে আছে। জাহান্নামে যাওয়া খুবই সহজ। একটা নারীর সাথে জেনা করলেই জান্নাত, কিন্তু হজ করে জান্নাত হবে না। কেন? আপনি নিশ্চিত না যে হজ কবুল হয়েছে কিনা। বুঝেননি মনে হয়? হজে আপনার হারাম টাকা থাকতে পারে। আর এখন নগদ। জাহান্নামে যাওয়া খুবই সহজ। একটা নারীর সাথে অবৈধভাবে জেনা করলেন, তাহলে কোথায় থাকার জায়গা? কিন্তু হজ করলেন, বলতে পারবেন না যে জান্নাত। কেন? কবুল হয়েছে কি হয়নি এটা তো আপনার জানা নাই। বোনকে ফাঁকি দিয়েছেন, বেটিকে ফাঁকি দিয়েছেন, আর পেনশনের টাকাতে হজ করতে গেছেন। হজ কি সহজ? ভিক্ষা করে করে হজ করেন, তবু হজ কবুল হবে। কিন্তু সুদের ঘুষের দুর্নীতি, বোনকে ফাঁকি দিয়ে হজ করতে গেলে হজ কবুল হবে না। অত সহজ নয়। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোন, জাহান্নামে যাওয়ার কারণ হলো কাবিরা গুনাহ। তার একটা কাবিরা গুনাহ হলো মাদক সেবন করা, আর একটা কাবিরা গুনাহ হলো হারাম খাওয়া। সেটা সুদ হতে পারে, ঘুষ হতে পারে, দুর্নীতি হতে পারে, চুরি হতে পারে। আজকে সব জায়গাতে সুদের কারবার। হালাল্লাহু বা হারামার রিবা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ হারাম। আশ্চর্য কথা, মানুষ পাপকে পাপই মনে করছে না, সুদ যে খাওয়া পাপ এটা মনেই করছে না। অথচ আল্লাহর নবী বলছেন দিরহামু রিবা ইয়াকুলু রাজুলা হেলা মাসাদুন সেটাতে সালাজানা জিনিয়াতান। কোন পুরুষ মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কোন পুরুষ মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার মায়ের সাথে জেনা করলে যত পাপ, তার চাইতে বেশি পাপ করলো। এখনো বুঝেননি? রাত্রে নিজের স্ত্রীর সাথে যেটা করেন, ওটা মায়ের সাথে 36 বার করলে যত পাপ, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ। এখন বুঝেছেন কি? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তবে সকাল হতে হতে ব্যাংকের লেনদেন পরিশোধ করেন, সকাল হতে হতে ব্যক্তির সাথে সুদের লেনদেন পরিশোধ করেন। পরের দিন থেকে ভিক্ষা করে খান, জান্নাত হবে। ভিক্ষা করে খেয়ে ওই টাকা দিয়ে পুঁটি মাছ কিনে পান্তা ভাত খেয়ে ইবাদত করলে জান্নাত হবে। কিন্তু সুদী ব্যাংকে চাকরি করে মাসে 80,000 টাকা বেতন উঠিয়ে হরিণের গোশ খেয়ে ইবাদত করলে জান্নাত হবে না। এখনো বুঝেননি মনে হয়? আপনি যে বলছেন ছেলে একটা পেয়েছি ব্যাংকে চাকরি করে, ছেলেকে ভিক্ষা করতে বলেন তবুও জান্নাত হবে, ব্যাংকে চাকরি করে জান্নাত হবে না। বলছে যে আমার ছেলেটা ব্যাংকার, 1.5 লক্ষ টাকা বেতন পায়। আমার ছেলেটা অমুক ব্যাংকের ম্যানেজার, 1.5 লক্ষ টাকা বেতন পায়। ব্যাংকে চাকরি করা তো বহু দূরের কথা, ব্যাংকে যে চাকরি করে তাকে ঘর ভাড়া দেওয়া হারাম। ব্যাংকারের কোন মহাজন, কোন ব্যাংকার মাঠ কর্মী, একে যদি আপনি ঘরে আশ্রয় দেন সেটাও হারাম। ওর টাকা নিয়ে আপনি ভাত খেয়ে ইবাদত করলে কবুল হবে না। এ কথা আল্লাহ বলছেন, এটা আল্লাহর ফতোয়া, আমার ফতোয়া নয়। আল্লাহ বলছেন যে ব্যাংকারকে ঘর ভাড়া দেওয়া হারাম। কোথায় আছে আয়াত? সূরা মায়েদার 2 আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে সহযোগিতা করো না। কোন কাজে সহযোগিতা করো না? এই মুরব্বি, আমার কথা কি বুঝতে পারেন আপনি? আল্লাহ বলছেন কোন কাজে সহযোগিতা করো না? পাপ কাজে। তো সুদ খাওয়া পাপের কাজ না নেকির কাজ? তো আপনি সুদখোরকে ঘরে আশ্রয় দিলেন মানে ওকে কি সহযোগিতা করলেন না? আল্লাহ বলছেন পাপের কাজে সহযোগিতা করো না।
আপনি সুদী মহাজনকে ঘর ভাড়া দিলেন আর আপনি নিজে তাহাজ্জুদ পড়েন, জান্নাত পড়ে আছে না জাহান্নাম পড়ে আছে? সাবধান, সুদ হারাম, সুদের ব্যবসা হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম, ঘুষ হারাম, ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, দুর্নীতি করা হারাম। আপনি ক্ষমতায় গিয়ে অথবা আপনি সমাজের মাতব্বর জোর করে প্রতিবেশীর জমি আপনি আত্মসাৎ করলেন। আল্লাহ নবী বললেন, কেউ যদি অর্ধহাত জমি আত্মসাৎ করে আল্লাহ তাকে অনুরূপ 7 তবক জমি খনন করতে বাধ্য করবেন। যখন খনন করা শেষ হয়ে যাবে তখন তার কাঁধের উপরে আল্লাহ জমিনটাকে ঝুলিয়ে দিবেন। সাবধান, আপনি মানুষের জায়গা জমি চুরি করবেন না। আল পাটা বোঝেন কি? আল পাটা, এই যে আল পাতেন, আলটা কাটতে কাটতে যদি একটু বেশি কাটেন, অর্ধ হাত কেটে দিয়েছেন, ওই অর্ধ হাতের নিচে 7 তবক জমিন, 7 তবক পর্যন্ত আপনার এই কাঁধের উপরে জমি ঝুলন্ত থাকবে। বিচারের মাঠে সব লোক দেখতে পাবে ওই যে আব্দুল জব্বার সাহেব দুর্নীতিবাজ, মানে যেই নাম আছে আর কি, ওই নামে বলবো যে হারামখোর, মানুষের জমি চুরি করেছে। ওই যে বোনকে ফাঁকি দিয়েছে, ওই যে হারামখোর 1 বিঘা জমি কাঁধে আছে। ওই যে মেয়েকে ফাঁকি দিয়েছে হাজী সাহেব, ওই যে 10 বিঘা জমি দেয়নি মেয়েকে, ওই যে হাজী সাহেবের কাঁধে 10 বিঘা জমি। বোনকে ফাঁকি দিবেন, মেয়েকে ফাঁকি দিয়ে জান্নাত হবে না। ওয়ারিসকে বঞ্চিত করে জান্নাত হবে না। হারাম খেয়ে দুর্নীতি করে জান্নাত হবে না। বিড়ি সিগারেট, জর্দা, গুল, মাদক, খাবিস অপবিত্র খাদ্য, অখাদ্য কুখাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। পরিস্থিতি খুব জটিল ও কঠিন। আপনি হালাল খান, আপনি পবিত্র খান, আপনি আল্লাহর বিধানকে মেনে চলেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জাহান্নামে যাওয়ার কারণ, মাদক সেবন করলে জাহান্নাম হয়, হারাম খেলে জাহান্নাম হয়, আর এগুলি কাবিরা গুনাহ। কেউ যদি কাবিরা গুনাহ করে আল্লাহ তার উপরে রাগ করে থাকেন, আর যার উপরে রাগ করেন তার শাস্তি দেওয়ার জায়গা আল্লাহ কি তৈরি করে রেখেছেন? জাহান্নাম। তাহলে কাবিরা গুনাহ থেকে বিরত থাকেন। এরপরে জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতাকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ। আল্লাহর নবীর কাছে এক লোক এসে বলছেন, ইয়া নবী আল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। সাল্লাতুল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, সুমতু রমাদান, রমাদানের সিয়াম রাখি, ওয়াদাইতু যাকাতা মালি, আমি আমার মালের সম্পদের যাকাত দিই, সবই ঠিক আছে। তখন আল্লাহর নবী বলছেন, মা মাতা আলা যালিক, যে কোনো নারী, যে কোনো পুরুষ যদি এই আমলগুলির উপরে মারা যায়, ইল্লা দাখালাল জান্নাহ, না সে জান্নাতে যাবে। মা কানা মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ইয়াউমুল কিয়ামা। এই ব্যক্তিটা কেউ যদি শিরক না করে, 5 ওয়াক্ত ফরজ সালাত, রমাদানের সিয়াম, যাকাত ঠিক মতো আল্লাহর ইবাদত করে, এই ব্যক্তিটা জান্নাতে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে থাকবে। মা লাম ইয়াকাই ওয়ালিদাইহি, তবে সালাত 5 ওয়াক্ত আদায় করে, রমাদানের সিয়ামও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু এই ব্যক্তিটা যদি পিতামাতাকে কষ্ট দিয়ে থাকে তাহলে আর জান্নাত হবে না। পিতামাতাকে কষ্ট দিলে আর কি হবে না? জান্নাত হবে না। তাহলে পিতামাতার সাথে নাফরমানি করা কাবিরা গুনাহ। হে যুবক, আপনাকে বলছি, যুবক তোমাকে বলছি, বোন আপনাকে বলছি, পিতামাতার সাথে নাফরমানি করবেন না। পিতামাতাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। মা খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তুমি ভুলে যাও না। তোমার মা তোমাকে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছে। যখন 5-6 মাস বয়স হয়েছিল তোমার পেটে, সেদিন থেকে তোমার মা কিছু খেতে পারেনি, খেলেই বমন করে দিয়েছে। তারপরে যখন 7-8 মাস হয়েছে, তোমার মা সেদিন থেকে আর ঘুমাতে পারেনি, বিশ্বাস করো ঘুমাতে পারেনি। যে একটু ঘুম ধরেছে তুমি পেটের ভিতরে লাথি মেরে দিয়েছিলে। গর্ভের যন্ত্রণা নিয়ে মা এদিক ওদিক করেছে, এই দেওয়ালে 1 পিঠ দিয়েছে, আবার ওই দেওয়ালে আর 1 পিঠ দিয়েছে। এইভাবে তোমার মা দিন রাত কাটিয়েছে। তোমার মা আবার যখন তোমার বয়স 9 মাস 10 দিনের দিনে যখন তুমি পৃথিবীতে এসেছো, এত কষ্ট পেয়েছে তোমার মা,
তোমার মা তোমার বাপকে বলেছিল, শোনো, একসাথে অনেকদিন সংসার করেছি, এই যে চাবি থাকলো, সংসারের সব দায়িত্ব দিয়ে দিলাম, মনে হয় যে কষ্ট হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না, তুমি ভালোভাবে আমার সন্তানকে আগলিয়ে রেখো। তোমার মা অনিশ্চিত হয়েছিল যে বাঁচবে কিনা, গর্ভে কষ্টে, প্রসবের কষ্টে। তাই আল্লাহ বলছেন, কোন মা যদি বাচ্চাকে প্রসব করাতে করাতে মারা যায়, আমি সেই মাকে শহীদদের মর্যাদা দিয়ে দিব, জিহাদের মাঠের মতো রক্তাক্ত হয়ে যায়। তুমি তো জানো না, তুমি তো ছোট্ট ছিলে, খুব কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। বাপের সাথে নাফরমানি করো না। তোমার বাপ বিরল বাজারে একটা ডিম খেতে চেয়েছিল, ডিম খাবে নিয়ত করেছে, পরে চিন্তা করলো, না, একটা ডিমের দাম 20 টাকা, অথচ 20 টাকা দিয়ে আমার ছেলের একটা খাতা হবে, যে খাতাতে লিখবে আমার ছেলেটা। বিশ্বাস করো, তোমার পড়াশোনার দিকে লক্ষ্য করো, তোমার বাপ আর ডিমটা খায়নি, বুঝলি মনে হয় তুমি। তোমার বাপ একটা ডিম খেতে চেয়েছিল, অনেকেই খাচ্ছে, নিয়ত করেছে যে ডিমটা খাবে, কিন্তু বলছে যে না, 20 টাকা চলে যাবে, আমার ছেলের একটা পায়ের মোজা হবে। এটা হলো তোমার বাপ। তোমার বাপ ভ্যান চালাতে নিয়ত করেছে যে আজকে শরীরটা খারাপ, মাগরিবের আজানের সাথে সাথে ভ্যান চালানো বন্ধ করে দিব। তো ভ্যান চালানো বন্ধ করেছে, একটা ভাড়া এসেছে, বলছে যে বিরল থেকে দিনাজপুর যাবে। তখন তোমার বাপ বলছে যে না, 100 টাকা পাবো, ছেলের পরীক্ষার ফি হবে। মাগরিবের পরেও শীতকে উপেক্ষা করে ভাড়া নিয়ে গেছে, না খেয়ে থেকেছে, তোমার দিকে দেখেছে। তোমার বাপ যদি চাকরিও করে, তাহলে তোমার মুখে হাসি ফোটানোর জন্য 8 ঘন্টা ডিউটি ও আরো 6 ঘন্টা ওভার ডিউটি করেছে, শুধু তোমার মুখে হাসি ফোটাবে বলে। এটা হলো তোমার বাপ। এই বাপকে ভুলে যাও না, এই বাপের সম্মান করো, বাপের মুখের উপরে তর্ক কথা বলো না। সুন্দরী বউ পেয়ে বউয়ের কথা মতো পিতা মাতাকে কষ্ট দিবে না। আল্লাহ এবং তার নবীর পরে সবচেয়ে বড় পীর হলো পৃথিবীতে একজন সন্তানের কাছে তার পিতা মাতা। তো পীরের দরগায় গেলে কেন? সারা পৃথিবীর সব ওলি আউলিয়া, গাউস, কুতুব, মাওলানা, পীর সবাই একত্রিত হয়ে যদি তোমার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই। আর পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে, সেই দোয়া 100% কবুলের গ্যারান্টি আছে। এই পিতামাতার সাথে নাফরমানি করবে না। কেন পীরের দরগাতে আগরবাতি মোমবাতি গিলা, তুমি একটা কম্বল মায়ের শরীরে জড়ায় দাও, মা যদি তৃপ্তির হাসি দেয়, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তুমি মায়ের খেদমত করো। পীর মানেই ভণ্ডামি, পীর মানেই নষ্টামি, পীর মানেই মাদক, পীর মানেই জাহেলিয়াত। বাংলাদেশে যত দেওয়ানবাগি, আকশি, চরমনা, চরচিনা আছে, সব এক একটা জাহেলিয়াত। এর সাথে আপোষ হবে না, শিরক বেদাতের সাথে আপোষ হবে না, কবর খানকা মাজারের সাথে আপোষ হবে না। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, মূর্তি পূজা শিরক, পীর পূজা শিরক, খানকা পূজা শিরক, গলায় হাতে কোমরে তাবিজ ঝোলানো শিরক। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করলো, তার জান্নাত হবে না। এই যুবক, তুমি দেখো তো, বুঝো তো, এই হাদিসটা বুঝো তো। আল্লাহ নবীর কাছে 10 জন লোক আসলেন ইসলাম কবুল করবে বলে। কয়জন লোক? 10 জনের মধ্যে বায়াতিস সাতানাম সাকা 9 দিন 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াতাতিস সাতানাম তাহাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করালেন, আর একজনের কি অপরাধ? আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, এই লোকটার শরীরে তাবিজ আছে, তাই আমি তাকে ইসলাম কবুল করালাম না। লোকটা শোনার সাথে সাথে ইন্নাহু ইয়াদখুলু ইয়াদাহু ফাকাতাহা, লোকটা শরীরের ভিতরে হাত ঢুকে দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, এরপর আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। এরপর আল্লাহ নবী বলছেন যে তাবিজ ঝুলালো, সে শিরক করলো। শরীরে তাবিজ থাকা অবস্থাতে সে মুসলমানই হতে পারে না। বুঝো ভালো করে তুমি, শরীরে তাবিজ আছে তাই কালেমা পড়ে মুসলমানই হওয়ার সুযোগ নেই তার। কেন মুসলমান হওয়ার সুযোগ নাই? কি আছে শরীরে? তাবিজ। তাবিজ থাকা অবস্থায় মুসলমানই হতে পারে না। আর সে জায়গাতে বাংলাদেশের হুজুর ইমামতি করে, তাবিজও বিক্রি করে।
দেখো তোমার বোনের কোমরে তাবিজ আছে, তোমার মায়ের হাতে বালা পড়ে আছে, অষ্টাধাতের আংটি পড়ে আছে, তামার বালা পড়ে আছে, তাবিজ ঝুলে আছে, আজকে খুলে ফেলতে হবে। তাবিজ থাকা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, খোলার সাথে সাথে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। তাবিজ ঝুলানোর শিরক, কবর পূজা শিরক, খানকা পূজা শিরক, মাজার পূজা শিরক। সারা বাংলাদেশ আপনি তদন্ত করেন, প্রায় মসজিদগুলিতে কবর কেন্দ্রিক মসজিদ করা আছে। এদের আকীদা যে মসজিদে সেজদা করবে আর কবরে পীর সাহেব শুয়ে আছে, পীরের উসিলাই দোয়া করবে। জি না, পীরের উসিলাই নয়, সর্বশ্রেষ্ঠ মহামানব যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে দোয়া করা শিরক হবে। কোন উসিলা নয়, মরা মানুষের উসিলাতে দোয়া করা শিরক। আপনি যদি মক্কাতে হজ করে মদিনায় গিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে দিয়েন, আপনি আমাকে বরকত দেন, আপনি আমার পাপ ক্ষমা করেন, তাহলে আপনি মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই মানুষের পাপ ক্ষমা করে। কার ক্ষমতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই কাউকে সুপারিশ করে জান্নাত দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের নির্দেশ দিবেন কে? সুপারিশ কবুল করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে বলতে হবে, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার জন্য কবুল করো। এইভাবে বাক্যটা বলতে হবে। কথা বুঝেননি মনে হয়? সরাসরি বলা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য সুপারিশ করেন, এই কথা বলা যাবে না। বলতে হবে, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার জন্য কি করো? কবুল করো। তাবিজ ঝুলানো শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবরবাসীর উসিলায় কিছু চাওয়া শিরক, পীরের উসিলায় কিছু চাওয়া শিরক। পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। পীরের মুরিদ না হলে জান্নাত হবে না, এই আকীদা শিরক। পীর সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এই আকীদা শিরক। কবর, খানকা, দরগায়, ওরসে নজর নেওয়াজ, গরু, খাসি, মোরগ মানত করলে বালা মুসিবত কেটে যায়, এই আকীদা শিরক। বালা মুসিবত দিতে পারে কে? উদ্ধার করতে পারে কে? আল্লাহ। আজকে মানুষের এই আকীদা, আর এই জন্য কবর ঢুকিয়ে দেওয়া হয়েছে মসজিদের জায়গাতে, কবর ঢুকিয়ে দেওয়া হয়েছে ঈদের মাঠে। শোনেন, ঈদের মাঠে যদি কবর থাকে, ঈদগাহের মাঠে, সেই ঈদের মাঠে সালাত আদায় করলে সালাত হবে না। যেই মসজিদের জমিতে কবর আছে ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার কথা ভুল বুঝবেন না, বুঝেননি মনে হয় কথা। আমি যদি সঠিকটা বলতেই না পারি তাহলে আমি কিসের মৌলানা সাহেব? আমি হক যে গোপন করলাম, বিচার মাঠে যে আল্লাহ আমার জিহ্বা কেটে দিবেন, বলবে যাক মৌলানা সাহেব সঠিকটা বললি না কেন? এই জন্য আমি সঠিকটা বললাম। আমি কাউকে ভয় করি না, একমাত্র কাকে ছাড়া? সহিহ ইবনে হিব্বানের 2313 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বাইনাল কুবুরে, আল্লাহ নবী বলেছেন কবরস্থানে সালাত আদায় করো না, আমি নিষেধ করে দিলাম। কবরস্থানে সালাত আদায় করা কি? নিষেধ। ইবনে মাজাহ 317 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আল আরদু কুল্লুহা, সারা পৃথিবী সিজদা দেওয়ার কি? আবার ভালো করে বুঝেন, সারা পৃথিবী সিজদা দেওয়ার জায়গা, ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, তবে দুইটা স্থানে সিজদা দেওয়া যাবে না। কয়টা স্থানে? একটা হলো গোসলখানা আর একটা হলো কবরস্থান। ভালো করে বুঝেন, গোসলস্থান আর কবরস্থান। প্রত্যেকটা জমির সীমানা থাকে, ওয়াকফকৃত জমি থাকে, যে এখানে এই 10 কাঠা বা 10 শতক জমির মালিক অমুক, এই 1 বিঘা জমির মালিক অমুক, এই 1 বিঘার দাগ আলাদা, এই 10 শতকের দাগ আলাদা, আলাদা আলাদা থাকে না? সারা পৃথিবী মসজিদ, সারা পৃথিবী সেজদা দেওয়ার স্থান, কিন্তু দুইটা জায়গাতে সেজদা দেওয়া যাবে না। সেজদা দিলে সেজদা কবুল হবে না। কবরস্থান আর একটা কি? গোসলখানা। এখন আপনি যে জমিতে বসে আছেন, মনে করেন এই জমিটা 10 শতক জমি, রেজিস্ট্রি করা আছে, কাগজ কলমে কত শতক জমি। এখন আপনি জমির একটা কর্নারে একটা মানুষকে কবর দিয়ে দিলেন, তখন এটা কবরস্থান হয়ে গেল। কি হয়ে গেল? কবরস্থান। এখানে এখন আর সেজদা দিলে সালাত হবে না। তার মানে যেখানে সেজদা দিবেন সেটা শুধু সেজদা দেওয়ার জন্যই ওয়াকফ করা থাকা লাগবে। বুঝেননি মনে হয় কথা? আবার বলবো,
এই যুবক, তোমার দাদা বলছে আমি এই 10 শতক জমি মসজিদের জন্য রেজিস্ট্রি করে দিলাম, হতে পারে না এরকম? এই 10 শতক জমি মসজিদের, তাহলে 10 শতক টোটালি কার নামে? মসজিদের। এখন 10 শতক জমির উপরে যদি কোন একটা কর্নারে কাউকে কবর দিয়ে দেন, ওটার মসজিদ হয়ে গেল না, কি হয়ে গেল? কবরস্থান। কবরস্থান একটা জিনিস, মসজিদ আর একটা জিনিস। কবরস্থানের জন্য আলাদা ওয়াকফকৃত জমি থাকতে হবে। এই জন্য এলাকাবাসী সবাই একসাথে বসে ক্রয় করবেন অথবা ঘোষণা দিবেন যে না, আমাদের ওই 5 বিঘা জমিটা বাউন্ডারি, চতুর্দিকে বাউন্ডারি দিয়ে 5 বিঘা জমি রেজিস্ট্রি করে নেবেন কবরস্থানের নামে। কথা বুঝেননি মনে হয়? বুঝেছেন কি আমার কথা? এই 5 বিঘা জমি আমার এই গ্রামের নাম কি? জলখেরি। এই জলখেরি গ্রামের কবরস্থান এই 5 বিঘা। এই বলে 5 বিঘা জমি চতুর্দিকে ঘেরাও দিয়ে ওই 5 বিঘা জমি রেজিস্ট্রি হবে কার নামে? কবরস্থান। ওয়াকফ করা থাকবে কিসের নামে? কবরস্থান। আর জলখেরি মসজিদ হবে এই 1 বিঘা জমির উপরে। ওই 1 বিঘা জমি মসজিদের নামে ওয়াকফ হবে কার নামে? ওই 1 বিঘা টোটালি মসজিদ। ওই 1 বিঘা জমির যে কোনো সাইডে, যে কোনো কর্নারে আপনি আপনি ওই প্রাচীর দেন, ওয়াল দেন, আর যেই দেন, যদি মসজিদের ওয়াকফকৃত জমির উপরে কবর থাকে, ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না। এখনো বুঝেননি মনে হয়? খুবই সহজ। এখন আপনি বলছেন তাহলে আমার মসজিদে যে কবর আছে, আমার ঈদগার মাঠে যে কবর আছে, এখন উপায় কি? তাহলে উপায় হলো কবরগুলিকে খনন করে হাড় হাতে আর এক জায়গাতে পুঁতে রাখতে হবে। যে মসজিদের জমিতে কবর আছে ওই কবর খনন করে কবর স্থানান্তর করা যায়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আমার বাপের কবর আমার বাপের মৃত্যুর 6 মাস পরে আর এক জায়গাতে স্থানান্তর করেছি। কেন? আমার বাপের কবরটা ছিল মুশরিক গোরস্থানে। যারা মুশরিক শিরক করে মারা গেছে, সেখানে তার ভিতরে আমার বাপের কবর দেওয়া হয়েছিল। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, খুব মর্যাদাশালী আমার আব্বা। তাই আমি চাইনি যে আমার বাপ মুশরিকের গোরস্থানে থাকুক। 6 মাস পরে আমি স্থানান্তর করে কবর ভালো জায়গাতে দিয়েছি। তার মানে কবর স্থানান্তর করা যায়। তাহলে যেই মসজিদের জমিতে কবর আছে, হয় কবর স্থানান্তর করবেন, নাহলে মসজিদ স্থানান্তর করবেন। কথা কি বুঝেছেন? যে ঈদের মাঠে কবর আছে, হয় কবর স্থানান্তর করবেন, আর ঈদের মাঠ আর একটা করবেন। কথা বুঝেননি মনে হয়? আপনি এত কিছু করছেন, ওই দিনাজপুর শহরে 5 কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাতে পারলেন, আর আপনার একটা গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে আলাদা একটা ঈদগাহ মাঠ করতে পারবেন না? আপনি কি দেখাতে চাচ্ছেন? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছেন কেন? পরকালের জন্য কিছু করেন। ঈদের মাঠ করবেন বড়, যেখানে সামনের দিকে থাকবে 10,000 পুরুষ, পিছনে থাকবে আরো 5,000 নারী যেন ধরতে পারে। বিশাল মাঠ করবেন, ঈদের মাঠ। নারী পুরুষ একসাথে সালাত আদায় করতে হবে। আরে নারীকে ঈদের মাঠে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, এই মহিলারা, যারা পবিত্র তারা তো যাবে, যারা মাসিক হয়েছে, ঋতু হয়েছে, হায়েজ হয়েছে, তাদেরকে ঈদের মাঠে যেতে হবে। এক নারী বলছেন, আল্লাহর নবী, আমাদের তো গরিব মানুষ, বড় চাদর ওড়না নেয়, তাহলে কি করব? আল্লাহ নবী বলছেন যে অমুকের কাছ থেকে ধার নিয়ে যাও। কথা বুঝে নেব না? একজন নারী তার প্রতিবেশীর আর একজন খালা, ফুপু, চাচির ওড়নাটা, চাদরটা, বোরখাটা ধার করে কোথায় যাবে? ঈদের মাঠে যাবে। যারা হায়েজ অলি, মাসিক অলি, তারা ঈদের মাঠের একটা সাইডে থাকবে। তারা সালাতে অংশগ্রহণ করবে না, কিন্তু তারা বক্তব্য শুনবে, দোয়াতে অংশগ্রহণ করবে। আর দোয়া মানে সবাইকে নিয়ে এই নয়। দোয়া মানে মাওলানা সাহেব বক্তব্য শেষে সবার জন্য মুখে দোয়া করবে, আল্লাহ ঈদের মাঠে যারা এসেছেন তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে বারাকা দান করো, যাদের পিতা মাতা মারা গেছে ক্ষমা করো, যারা চাকরিজীবী চাকরিতে বারাকা দান করো, যারা ব্যবসায়িক ব্যবসাতে বারাকা দান করো। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো। এইভাবে মৌখিক দোয়া করবে আমভাবে সবার জন্য। এই দোয়াতে অংশগ্রহণ করবে, বক্তৃতায় অংশগ্রহণ করবে। ঈদের মাঠে যে মাওলানা সাহেব নিয়ে আসবেন, সে মাওলানা সাহেব যেন খুব উচ্চ শিক্ষিত পণ্ডিত। কেন? যারা শুক্রবারও সালাত আদায় করে না, অন্তত ঈদের দিনে আসে। কথা বুঝেননি মনে হয়?
যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা অন্তত জুমার দিনে আসে। এই জন্য জুমার যিনি খতিব তিনি হবেন খুব উচ্চ শিক্ষিত পণ্ডিত, বড় আলেম মানুষ, দাড়ি চাচা, বউ বেপর্দায় থাকে, জর্দা খায়। এই 3rd ক্লাস মাওলানা দিয়ে আপনি ইমামতি করিয়ে নিয়েন না, ও জাতির কোনো উপকার করতে পারবে না। যে দাড়ি ছাটে, জর্দা খায়, পরিবারে ইসলাম নেই, এগুলি দিয়ে ইমামতি করে নিয়েন না। এই আলেম নামের কলঙ্ক, এই আলেম হওয়ার যোগ্যতা রাখে না। ঈদের মাঠে জুমার দিনে সেই খুতবা দিবে যে সে পণ্ডিত, যার সুন্নাতের পাবন্দি আছে, জাতির সামনে সঠিক কথা বলতে পারে। আর ঈদের মাঠে বক্তব্য দিবে আরো জ্ঞানী মানুষ। কেন? ঈদের মাঠে যারা জুমাও পড়ে না অন্তত তারাও আসে, তারা যেন বক্তব্য শুনে হেদায়েত পেয়ে তাহাজ্জুদ পড়া শুরু করে দেয়। কথা বুঝেননি মনে হয়? এরকম আলেম লাগবে, এরকম দলিল ভিত্তিক। এমনিতে কিচ্ছা কাহিনী বলা যাবে না। আপনি মুফাসসির সাহেবকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে, ও তো জেলখানার কাহিনী শুনে চলে যায়। ও তো জাতিকে অজু শিখে দিতে পারেনি এখনো। তোমার মুফাসসির জাতিকে এখনো অজু সালাতটাই শিখিয়ে দিতে পারেনি। ওই মুফাসসির দিয়ে তুমি কি করবা? তুমি লিপস্টিকে 3rd ক্লাসে এই লেডিস মৌলবীকে কেন নিয়ে আসো? আশ্চর্য কথা, এদেরকে নিয়ে এসে কেন তুমি এই মঞ্চ কাঁপাচ্ছ? ও কি দিতে পারে? মাওলানা সাহেব বলছে, যুবক, যেই নারীর হাত ধরেছো তাকে আর ছাড়বা না। যুবকদেরকে যৌন সুরসুরি দিয়ে বক্তৃতা দিয়ে চলে গেল। সাবধান, আমি আপনাকে সাবধান করে দিলাম। যে আলেমকে দাওয়াত দিবেন তাকে দেখবেন যে তার আকীদা মানাস ঠিক আছে কিনা। কোন বেদাতে আলেমকে আনতে হবে না। যতই কঠিন জটিল পরিস্থিতি হোক, কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে গেলে যদি হিজরত করা লাগে হিজরত করবেন, তবু শিরক বেদাতের সাথে আপোষ করবেন না। কথা কি মনে থাকবে? এই দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী জান্নাত ইনশাআল্লাহ। জান্নাত হবে ইনশাআল্লাহ। এই বাতিলের সাথে আপোষ করে জান্নাত হবে না, লৌকিকতা দেখিয়ে জান্নাত হবে না। হক কথা বলতে হবে, আজ হোক আর কাল হোক, মানুষ বুঝবে ইনশাআল্লাহ, বুঝবেই। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আরেকটা কাবিরা গুনাহ আছে, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা। পৃথিবীতে সবচেয়ে বড় আত্মীয় হলো ভাইয়ের কাছে ভাই। বলো তো কে? ভাইয়ের কাছে ভাই। ভাইয়ের মতো আত্মীয় পৃথিবীতে কেউ নাই। পিতামাতা তো ওটা পিতামাতা, ওটা ওর মর্যাদাই ভিন্ন, কিন্তু আত্মীয় হিসেবে প্রধান আত্মীয় ভাইয়ের সাথে, ভাইয়ের কাছে ভাই। কিন্তু আজকে ভাই ভাই মিল নাই। 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, 20 বছর ধরে কথা বলে না ভাইয়ের সাথে, তাহলে জান্নাত হবে না। ভাইয়ের সাথে আপোষ করবেন না। ভাইয়ের সাথে আপোষ মীমাংসা করেন, ভাইকে কাছে টেনে নেন। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে জান্নাত হবে না। রক্তের আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে জান্নাত হবে না। আর কাবিরা গুনাহ কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া। বলেন তো কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া বুঝেন? মুখের দ্বারা গালি দিলেন, হয়তোবা আপনার উঠানে একটা বেগুন গাছ লাগিয়েছিলেন, তো প্রতিবেশীর একটা ছাগল এসে বেগুন গাছ খেয়ে নিয়েছে। এখন আপনি গালি দেওয়া শুরু করলেন। হ্যাঁ, ওর ছাগলের মরণ হয় না কেন, ছেলের চোখ কানা হয় না কেন, এই সেই। খেয়েছে 5 টাকা দামের বেগুন গাছ, আর ছাগল মরার যে অভিশাপ দিলেন, ছাগলের দাম তো 20,000 টাকা। কথা বুঝেননি মনে হয়? কোনোদিন প্রতিবেশীকে আঘাত দিয়ে কথা বলবেন না। বলবেন যে, চাচি, আপনার ছাগল যেন আর না আসে, যে দেখেন তো আমার বেগুন গাছটা খেয়ে নিয়েছে, আর যেন না আসে। কি এভাবে বলা যায় না? প্রতিবেশীকে কষ্ট দিবেন না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলা সম্পর্কে জানি, যেই মহিলা খুব বেশি বেশি সালাত আদায় করে, খুব বেশি বেশি সিয়াম পালন করে, খুব বেশি বেশি দান সাদকা করে, কিন্তু এই মুখ দিয়ে, জিহ্বা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বলছেন ওই মহিলা জাহান্নামে যাবে। একটু চাদর নিয়ে যাবে, আপনারা উঠে চলে যাচ্ছেন, মনে হয় খুবই ব্যস্ত। আমি তো আপনার চাইতে অনেক ব্যস্ত। আপনি ওঠেন না, বাচ্চারা, এই যে যুবকেরা চাদর নিয়ে যাবে, এই অনুষ্ঠান করতে এদের অনেক ব্যয় হয়েছে, খরচ হয়েছে। কৃপণতা করবেন না। আমি আজকে দোয়া করব, যে যত টাকা দিবে, 1 টাকা সমান যেন আল্লাহ তাকে 10 কোটি পরিমাণ বরকত দান করবে। 10 টাকা দিলে 100 কোটি টাকা দিয়ে আল্লাহ বরকত দান করুন। যে যত টাকা দিবে 10 গুণ আল্লাহ তুমি তাকে বারাকা দান করো। মহিলাদের, যারা মহিলা প্যান্ডেলে আছে, যারা মহিলা দায়িত্বশীল, চাদর নিয়ে যান। মা বোনেরা, আপনারা দানের প্রতিযোগিতা করবেন।
আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে মহিলা সম্প্রদায় তোমরা দান করো। ফাইন্না উরিতুকুন্না আকসারা আলিন নিসা, ফাইন্না উরিতুকুন্না আকসারা ফিআলিন নার, আমি মহিলাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। এই জন্য কেন মহিলারা বেশি বেশি জাহান্নামী? এই যে দেখেন জাহান্নামে যাওয়ার কারণ, তারা স্বামীর শুকরিয়া আদায় করে না, তারা স্বামীকে কষ্ট দেয়, তারা বেপরদায় চলে। মা বোন, আপনি স্বামীকে মূল্যায়ন করেন, বেপরদায় চলবেন না। স্বামীকে মূল্যায়ন করে জান্নাত, নারীদের জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম, তার একটা সবচেয়ে বড় মাধ্যম স্বামীকে মূল্যায়ন করা, স্বামীর ব্যর্থ থাকা, স্বামীর আনুগত্য করা। আল্লাহ নবী বলছেন, আমি মহিলাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি, কাজেই তোমরা দান করো, সাদাকা করো। নারীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, কেন মহিলারা বেশি বেশি জাহান্নামী? তখন আল্লাহ নবী বলছেন, মহিলারা স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, তারা বেপরদায় চলে। শোনেন, মাথার চুল, মুখমণ্ডল, পেট পিঠ দেখিয়ে জান্নাত হবে না। আপনি গ্রামের মহিলা, আমি আপনাকে ভালো করে জানি, আপনি পর্দাকে মূল্যায়ন করেন না। মাথার কাপড় দিবেন আপনি, আপনি আমার মুসলিম দিনী বোন, আপনাকে বলছি, আপনি মাথায় কাপড় দিয়ে বের হবেন। পেট পিঠ দেখিয়ে জাতিকে জান্নাতে যাওয়ার আশা করবেন না। আপনি পর্দা বুঝে, পর্দা করে, পর্দা মেনে, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে এরপরে জান্নাত। হজ যাকাত দিয়ে জান্নাত নয়, পর্দা করুন, তাহলে জান্নাত হবে। বেপর্দায় চলে জান্নাত হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী